সো আমি একটু রিভিউ করে দিয়েছি কোডটা কী অ্যান্ড কেন আমরা এই টপিকটাই বলবো, অ্যান্ড এটার উপরে কিন্তু আসলে একটা টাস্ক থাকবে, ঠিক আছে? এখনই একটা টাস্ক থাকবে, আমার এটা এখানে কমপ্লিট করতে হবে, এমন টাইম লিমিট দেওয়া হবে, ফুল ক্লাস কি করা হবে না, এবং ওই সময়ের মধ্যে তুমি যতটুকু করতে পারবা ততটুকু দেখা হবে, কারণ টাস্কটা খুবই সিম্পল, কারণ এটা তুমি যদি পারো ওই টাস্ক করতে উইদিন জাস্ট 10 মিনিটের মধ্যে তুমি ওই কাজ কমপ্লিট করে ফেলতে পারো। আচ্ছা, এখন মেনলি আমরা এইটা দিয়ে হচ্ছে হলো মানে আমরা হলো এখন দেখ এই ক্লাস মেন টপিক হচ্ছে যে দুইটা পিসির মধ্যে কীভাবে আমরা ডেটা কমিউনিকেশন করতে পারি, মানে আমরা দুটো পিসির মধ্যে কিছু ডেটা একটা থেকে আরেকটা কিছু ডেটা সেন্ড করবো, সবগুলো পিসি করো, মনিটর অফ করো, এই সবাই মনিটর অফ করো। আমাদের এগুলো হলো আগে কোড করে নিয়ে আসার কথা ছিল, আমি বারবার বলে দিচ্ছি, আমি আজকেই মার্কিং করবো, আমি এরপরে এটা মার্কিং করবো না, তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরে তোমরা যখন শুনো না, সো আজকে বুঝবা, ঠিক আছে? সো যে কেন করা হয় না, আজকে আমি টাস্ক আমি নেক্সট দিন দেখবো না, আমি আজকে টাস্ক আজকে দেবো, না পারলে নাই, আমি তোমাদের আগে বলছি এটা দেখে আসবো, কোডটাও করার কথা ছিল, ওই লেকচারটাই আমি এখন রিপিট করবো। সো ওয়াই ডু আই রিপিট দ্য সেম থিং? একটা জিনিস আমি বারবার রিপিট করার কী দরকার? তো তোমাদের একটা রেসপন্সিবিলিটি আছে দেখে রাখছো, আর এগুলা খুবই মানে আহামরি কোনো জিনিস না যে আমি নেটওয়ার্কিং করবো, ও মাই গড আমি তো এটা থিওরিতে পড়ি নাই, সো আমার তো লাইফ শেষ। এগুলো কোনো টাফ কোনো কিছু না, খুবই সিম্পল জিনিস, যে জিনিসগুলো আমরা ফাইলের মধ্যে করে আসছি, ফাইলের জিনিসগুলো আমরা এখানে ইউজ করতেছি, ফাইলে বাফার এডিটর করছে না, এখানে সেম বাফার এডিটর ইউজ করতেছি, তো চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছিল এই দুইটা লাইনে, আর কোন জায়গা থেকে ইনপুটটা নিই, আমি ওখানে বাফার এডিটর দিয়ে ব্র্যাকেটের মধ্যে ফাইল রিডার দিয়ে দিয়েছিলাম, এখানে একটা ইনপুট স্ট্রিম রিডার দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। বাকি কাজ তো এখানে কোনো কিছুই করতে হয় না, দেখলেই বুঝতে পারবো, আর যারা দেখে আসো তারা অলরেডি বোঝা উচিত মানে যে জিনিসটা আমরা কীভাবে কাজ করছি, কারণ এই পোর্শনটুকু হচ্ছে হলো তোমার এখানে 3টা লাইন আর সার্ভার হচ্ছে 3টা লাইন, এই 3টা লাইন 6টা লাইনই হচ্ছে হলো তোমার মেনলি হলো ডিফারেন্সটা, আর বাকি যে লাইন কাজ করবো ওই সময় তোমার মাথা থেকে চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে হবে যে তুমি সফটওয়্যার প্রোগ্রাম করতেছো, তোমার চিন্তা করতে হবে আমি ফাইল নিয়ে কাজ করতেছি, অথবা আমি চিন্তা করতে হবে আমি একটা কনসোল থেকে আউটপুট নিতেছি। তো একটু কেয়ারফুলি শুনবা, কোনো কোশ্চেন দেখলে এখনই জিজ্ঞেস করবা, এরপরে টাস্ক আমি দিব কিন্তু। আচ্ছা, সো আমাদের এখন দুইটা পিসি যখন আমরা কানেক্ট করবো, দুইটা পিসি কানেক্ট করার সময় আমাদের আসলে ফর এক্সাম্পল তোমার বাসায় আমি একটা চিঠি পাঠাতে চাই, তোমার বাসায় চিঠি পাঠানোর জন্য তোমার একটা অ্যাড্রেস লাগবে, সো পার্টিকুলার আমি একটা অ্যাড্রেসে হচ্ছে আমি চিঠিটা পাঠাবো, সো ওই চিঠিটা পাঠানোর সময় আমাকে একটা অ্যাড্রেস চিঠির মধ্যে লিখে দিতে হবে যে এই ঠিকানা হলো চিঠিটা পাঠাবো, অথবা একজন আমি ইউজারকে আমি মেল করতে গেলে মেল অ্যাড্রেস তো লাগে, তো সেমভাবে একটা পিসির সাথে একটা পিসি কানেক্ট করবো, এখন আমি বললাম যে এই পিসিটার সাথে লাস্ট পিসিটা কানেক্ট করবো, এখন লাস্ট পিসিটা সে চিনবে কি হবে? এই চিনার জন্য একটা অ্যাড্রেস আছে, পিসির অ্যাড্রেসগুলোকে বলা হয় হচ্ছে আইপি অ্যাড্রেস, একটা পিসির মধ্যে এটা বলে ইন্টারনেট প্রোটোকল, মানে আইপি ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। সো আমি এখানে অনেক কিছুই বলতেছি, সব কিছু না বুঝলেও কোনো সমস্যা নেই, জাস্ট বুঝলে হবে যে এখানে আমরা সকেট প্রোগ্রামিং সামথিং কিছু একটা করবো, মানে আমি এখানে থিওরিটিক্যাল অনেক কিছু বলবো, এই থিওরিটিক্যাল জিনিসগুলো দেখো তোমার নেটওয়ার্কিং কোর্সের মধ্যে এটা অনেক ডিটেলসে এই জিনিসগুলো অনেক ডিটেলসে পড়ানো হবে, যে একটা পিসির সাথে কীভাবে কানেক্ট করা যায়, কীভাবে ডাটা পাস করা যায়, ডাটা পাস করে ফরম্যাট কি, ফিজিক্যাল লেয়ার কীভাবে কাজ করে, ডাটা লিঙ্ক লেয়ারে কীভাবে কাজ করে, এই লেয়ারগুলোর সঙ্গে অনেক ডিটেলস সম্বন্ধে যাবে, এখানে অনেক লেয়ারে কাজ করা হয়, আমি এখানে তোমাদের একটা ওভারভিউ ধারণা দেবো। সো দ্যাট মিনস তোমার একটা পিসির সাথে আরেকটা পিসি কানেক্ট করতে গেলে দেন ইউ হ্যাভ টু নো দ্য অ্যাড্রেস ইন হুইচ কম্পিউটার ইউ ওয়ান্ট টু কানেক্ট। সো তোমার যে কম্পিউটারের সাথে তুমি কানেক্ট করতে চাও সেটা অ্যাড্রেসটা জানতে হবে, এটা হলো ফার্স্ট কাজ। এখন চিন্তা করো তোমার বাসার মধ্যে একটা হচ্ছে হলো অ্যাড্রেস আছে তোমার বাসায়, এখন ওই বাসার মধ্যে মনে করো তো অনেকগুলো ফ্ল্যাট আছে, এখন কোন ফ্ল্যাটে দিবে সেটা তোমার জানতে হবে, ফ্ল্যাট নাম্বার। সো এটা হচ্ছে পোর্ট নাম্বার, মনে করো একটা পিসির মধ্যে আইপি অ্যাড্রেস তো আছে, এখন একটা পিসির মধ্যে তুমি একটা ক্রোম অ্যাপ্লিকেশন রান করলা, সেখানে একটা ফেসবুক ব্রাউজার ওপেন করলা, আবার হচ্ছে হলো আরেকটা মজিলা ওপেন করলা, সেখানে তোমার মনে করো আরেকটা ফেসবুক অ্যাকাউন্টের লগ ইন করলো, এখন আইপি তো সেম, কারণ পিসি অ্যাড্রেস অলওয়েজ সেম, একটাই, একটা পিসির অ্যাড্রেস একটাই, তোমাদের যেমন একটা পিসি অ্যাড্রেস দেওয়া থাকে 172.something এরকম সেম সব পিসির মধ্যে একটা অ্যাড্রেস থাকে, একটা আইপি অ্যাড্রেসে। বা এখন তুমি তো দুইটা ফেসবুক ব্রাউজার ওপেন করছো না, একটা হলো ক্রোম দিয়ে, একটা হলো মজিলা দিয়ে, এখন একটা ক্রোম দিয়ে ইউজ করার পর এখন এখান থেকে তুমি কিছু সেন্ড করলো, অথবা অন্য কেউ তোমাকে কিছু মেসেজ পাঠাইলো,
এখন কোনটার মধ্যে আসবে? ক্রোমে আসবে না মজিলাতে আসবে? ধরো দুই অ্যাকাউন্ট, ক্রোম দিয়ে মনে করো একটা অ্যাকাউন্টে তুমি লগ ইন করছো, আর হচ্ছিলো ফায়ারফক্স দিয়ে তুমি আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করছো। এখন কেউ সেম করলো, আইপি অ্যাড্রেস তো সেম আইপি অ্যাড্রেসে আসবে, দুইটা মেসেজ আসলেই আইপি অ্যাড্রেসে সেন্ড হয়ে যাবে, বাট কোনটার মধ্যে পাঠাবে? এটা হচ্ছে ডিফাইন করে পোর্ট নাম্বার, যে তুমি কোন পোর্টে ওই অ্যাপ্লিকেশনটা রান করতেছো, তোমার যে প্রসেসটা রান করতেছো কোন পোর্টের সাথে সে কমিউনিকেট করবে। তুমি যে ফেসবুক ব্রাউজারটা ওপেন করলাম, একটা ট্যাব ওপেন করলাম, ফেসবুক লগ ইন করলাম, তুমি একটা ক্রোমের মধ্যে লগ ইন করলাম, তাহলে এটা একটা প্রসেস, প্রত্যেকটা ট্যাব কিন্তু একটা প্রসেস, মানে এখানে আবার প্রসেস, এগুলো আবার অপারেটিং সিস্টেমে গেলে দেখতে পারো যে একটা মানে একটা ফুল সফটওয়্যারের মধ্যে একটা প্রোগ্রামের মধ্যে আবার কতগুলো সাব প্রসেস থাকে। যেমন আমরা থ্রেড করতে গেলে ওইটার সময় আবার ডিটেলস জানবো যে একটা প্রসেসের মধ্যে আমি মাল্টিপল এরকম সাব প্রসেস তৈরি করতে পারি। সো এইগুলো হলো একটা সাব প্রসেস, প্রত্যেকটা ট্যাব ওই সাব প্রসেসগুলো হলো একটা পোর্টে রান করতেছে। সো আমার হলো ফার্স্ট একটা আইপি অ্যাড্রেস, একটা পুরো পিসির মধ্যে একটা আইপি অ্যাড্রেস থাকে, এবং ওই আইপি অ্যাড্রেসের মধ্যে আমার কতগুলো পোর্ট নাম্বার থাকে, যে ইন হুইচ পোর্ট এন অ্যাপ্লিকেশন ইজ রান। সো ওই অ্যাপ্লিকেশন আমাকে আইডেন্টিফাই করতে হবে হলো ওই পোর্ট নাম্বার দিয়ে, পিসিটা আইডেন্টিফাই করবো হচ্ছিল আইপি অ্যাড্রেস দিয়ে, অ্যান্ড পোর্ট নাম্বার দিয়ে আইডেন্টিফাই করবো হচ্ছিল একটা অ্যাপ্লিকেশন, কোন অ্যাপ্লিকেশন আমি রাখবো। এই দুইটা জিনিস তোমাকে সবসময় লাগবে কোন একটা পিসির মধ্যে কানেক্ট করা যায়। সো এর জন্য আমরা দেখো এখানে এই যে আমরা এখানে যে কাজগুলো করতেছি, এখানে একটা সকেট দিয়ে হচ্ছিল এই মানে পোর্ট আর আইপি অ্যাড্রেসের কনসেপ্টটা আমরা ইউজ করব। এটা তো আমরা হচ্ছিল ফিজিক্যাল, আমরা যেটা বলবো আমাদের থিওরিক্যাল। জাভার মধ্যে কাজ করতে গেলে সকেট প্রোগ্রামিং নামে একটা টপিক আছে, এইটা দিয়ে হচ্ছিল পিসির মধ্যে কানেক্ট করা যায়। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অন্যান্য ফ্রেমওয়ার্কগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস ইউজ করা হয়, বাট সকেট এটা হলো একটা কমন টার্ম। সকেট হচ্ছে হলো ওই যে প্রসেসটা ছিল যে একটা পোর্টের মধ্যে রান করতেছে, সেই পোর্ট প্লাস হলো আইপি অ্যাড্রেসের একটা লজিক্যাল অবজেক্ট হচ্ছে সকেট, লজিক্যাল থিং। এই লজিক্যাল থিং দিয়ে ইউ ক্যান আইডেন্টিফাই এন্ড প্রসেস দ্যাট ইজ অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড পিসি, মানে পিসি মানে হলো মেশিন, যে মেশিনের মধ্যে তুমি রান করতেছো। তো সকেটটা হচ্ছে হলো যে আমার হলো লজিক্যাল থিং, মানে অবজেক্ট, যেটা দিয়ে আমি হচ্ছে হলো আইডেন্টিফাই করতে পারবো একটা প্রসেসকে, আর আইডেন্টিফাই করতে পারবো আমি একটা পিসি। সো এটা হলো একটা অবজেক্ট। এই অবজেক্ট দিয়ে আমরা হচ্ছিল ওই সকেটকে আমি কন্ট্রোল করতে পারবো, ওই পোর্টটাকে আমি কন্ট্রোল করতে পারবো, ওই অ্যাপ্লিকেশনের মধ্যে যত ডাটা আসবে, ডাটা যাবে, সেটাকে আমি কন্ট্রোল করতে পারবো। জাস্ট লাইক হচ্ছিল আমরা হচ্ছিল গুই, তো তোমাদের দেখানো হয়েছে গুইয়ের মধ্যে কি আমাদের যে বাটন ছিল, তো যে বাটনে কোনো প্রপার্টি চেঞ্জ করতে হলে আমাকে ওই অবজেক্ট দিয়ে চেঞ্জ করতে হবে। সকেটটা হলো কাইন্ড অফ তোমার এখানে নেট কানেকশন নেওয়ার জন্য একটা লজিক্যাল অবজেক্ট, যেটা দিয়ে তুমি নেট কানেকশনগুলো কন্ট্রোল করবে। তো সকেট দিয়ে তুমি তোমার আইপি অ্যাড্রেস কন্ট্রোল করবা, তোমার পোর্ট নাম্বার কন্ট্রোল করবা, কোন পোর্টের মধ্যে আমি সকেটটা ক্রিয়েট করতেছি, আফটার দ্যাট তোমার ওই কানেকশনের স্পিড কি, অথবা স্পিডের কানেকশন অবস্থা কি, এটা কি লাইভ আছে না ডেড হয়ে গেছে, যে কোনো সময় ডেড হয়ে যেতে পারে, নেটের কানেকশন অফ হয়ে যেতে পারে, সেই স্ট্যাটাস তুমি জানতে পারো সকেট দিয়ে। সো এর জন্য এটা বলো সকেট প্রোগ্রাম, মানে আমি সকেট দিয়ে হচ্ছে দুইটা পিসিকে আমি কানেক্ট করতে পারবো। নট অনলি জাস্ট দুইটা পিসি, তোমার এখানের মধ্যে দুইটা সাব প্রসেসকেও তুমি কানেক্ট করতে পারো। সাব প্রসেস কানেক্ট করার জন্য থ্রেড দিয়েও করা যায়, আবার সকেট দিয়েও করা যায়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আইপি অ্যাড্রেসে রান্না কী হবে? আমি ওই আগের লেকচারগুলোর মধ্যেও দেখাইছিলাম। তোমার হলো সিএমডিতে যাও, তোমার যদি উইন্ডোজে থাকো তাহলে সিএমডিতে যাও, ওই যে রানের মধ্যে যে সিএমডি লেখো, তাহলে দেখবা যে হচ্ছে হলো একটা কালো মানে ব্ল্যাক উইন্ডো, যে আমরা যে কমান্ড লাইন আমরা যেটা প্রম্পট বলি, সেখানে তোমরা লেখা হচ্ছে আইপি কনফিগ। আর আমার ক্ষেত্রে মনে হয় ইফ কনফিগ, যদি লিনাক্সে যাও তাহলে ইফ কনফিগ লিখতে হয়, আর উইন্ডোজে থাকলে আইপি কনফিগ। সো আইপি কনফিগ, আইপি কনফিগ, ঠিক আছে। সো এখানে আমাদের দেখবা যে একটু নিচে দিয়ে গেলে তোমাদের ওখানে আইনেট অ্যাড্রেস নামে একটা জিনিস থাকবে। সো 127 সামথিং তোমাদের নেট কানেকশন করা থাকলে 172.16.16 সামথিং এরকম তোমাদের একটা নেট অ্যাড্রেস দেখাবে। আমাদের এখানে হলো 127.0.1, এটাও কিন্তু একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসের আমার একটা স্পেশাল নাম আছে, এই অ্যাড্রেসের নাম হচ্ছে লোকাল হোস্টের, মানে তোমার লোকাল যে অ্যাড্রেস আছে, তোমার যে পিসিটা কোনো কারোর সাথে যদি কানেক্ট না থাকে তাহলে সব সময় অলওয়েজ এই অ্যাড্রেসটা দেখাবে 127.0.1, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার এই পিসি আইপি কনফিগ, আইপি কনফিগ, আইপি is IP before address. IP config.
হলো তোমার এখানে অ্যাড্রেস। সো তোমরা চাইলে এখানে তোমরা নিজেদের পিসির মধ্যে কানেক্ট করতে পারো, বাট এখানে একটা প্রবলেম আছে। তোমরা দেখো যে তোমাদের এখানে অ্যাড্রেস একটা দিলা এপিসি, তোমার বাসায় যে তোমার একটা অ্যাড্রেস আছে, বাসার অ্যাড্রেসের সাথে এখানে তুমি কানেক্ট যদি করতে চাও তাহলে পারবা না। এর একটা প্রবলেম আছে, এটা হলো নেটওয়ার্কিং এর মধ্যে গেলে আরো ডিটেইলস জানতে হবে। আমি জাস্ট একটু হালকা বলে দিই, এটা হলো এই ফুল আমাদের ইউআইইউ যত পিসি আছে সবগুলো হলো একটা পাবলিক এপি আছে, এখানে আবার পাবলিক প্রাইভেট এপি আছে। মানে আমাদের এখানে এগুলো যে পিসির মধ্যে দেখতেছো এগুলো প্রাইভেট এপি, মানে এখানে যারা ইন্টারনালি আছে তারা এগুলা মানে আইডেন্টিফাই করতে হবে। আর পাবলিক আইপি যদি জানতে চাও, পাবলিক আইপি জেনারেলি একটা দুইটা থাকে, মানে পুরো ইউআইইউতে একটা দুইটা পাবলিক আইপি আছে, ঠিক আছে। তোমার এটা জানতে গেলে হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি দিয়ে সার্চ দিলে দেখো গুগলের মধ্যে দেখা যাবে এটা হচ্ছে পাবলিক আইপি। তো তোমার যে পাবলিক আইপিটা দেখাবে আমার কিন্তু সেম পাবলিক আইপি দেখাবে। তোমরা দেখো তোমাদের ব্রাউজারের মধ্যে দেখো যে এটাই দেখাবে, ঠিক আছে। সো এখন তাহলে পাবলিক আইপি দিয়ে কিন্তু এটা আইডেন্টিফাই করা যাবে না, কারণ এটা হচ্ছে হলো সবার এই সব পিসির পাবলিক আইপি একটা, মানে পাবলিকলি একটা আইডেন্টিফাই করা। এখন তাহলে তুমি বলতে পারো যে পাবলিক আইপি দিয়ে যদি আমি তাহলে বাইরে, তাহলে যে ফেসবুক থেকে আমাকে ডাটা পাঠাচ্ছে, ফেসবুক হচ্ছে হলো মানে এখানে ওই একটা দুটো থাকে, মানে এরকম এগুলোর দাম আছে, এগুলো পাবলিক আইপির দাম বেশি, কারণ পাবলিক আইপি দিয়ে অনলি হচ্ছে অল্প করে একটা পাবলিক আইপি আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আসলে নেটওয়ার্কিং কোর্স করতে গেলে এগুলো আর অনেক ডিটেলস জানবা, এগুলো এখন বলতে গেলে তোমাদের এমনিও কি হয়ে যাবে, বোর হয়ে যাবে। সো এই পাবলিক আইপি হচ্ছে আসলে একটা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর নামে একটা সামথিং একটা সফটওয়্যার আছে, এটা বলে সংক্ষেপে নেট, NAT, নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। ওটা হলো কি যে পাবলিক আইপির মধ্যে কোনো ডাটা আসলে সে আবার করে ট্রান্সলেট করে যে কোন অ্যাপ থেকে এটাকে রিকোয়েস্ট করা হয়েছিল, কোন পিস থেকে, মানে তার প্রাইভেট। সো এটা হচ্ছিল IPv4 একটা সমস্যা, মানে IPv4 হচ্ছিল IPv4 অল্প কিছু আইপি অ্যাড্রেস আছে, বাট পৃথিবীতে তো অনেক ডিভাইস এবং প্রত্যেকটা ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্টেড, এবং প্রত্যেকটা ডিভাইস যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড হইতে চায় তাহলে সবাইকে একটা করে অ্যাড্রেস দিতে হবে। আর সবাই যদি এরকম অ্যাড্রেস দিতে হয়, এখানে খুব কম সংখ্যার অ্যাড্রেস IPv4, বা IPv4 এর অ্যাড্রেস স্পেসটা হচ্ছে হলো কাইন্ড অফ হচ্ছে হলো মনে হয় 64 বিট এরকম, ঠিক আছে। মানে এখানে হচ্ছে হলো তুমি হলো 8 বিট 8 বিট 8 বিট 8 বিট এরকম করে রাখতে হবে। এগুলো প্রত্যেকটা নাম্বার হচ্ছে 8 বিট করে, ঠিক আছে। এটা 8 বিট একটা নাম্বার, এটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট। তাহলে তুমি আসলে 232টা নাম্বার রাখতে হবে। কিভাবে? এটা 8 বিট, তাহলে কি এখানে কত 2^8টা তুমি নাম্বার এখানে রাখতে পারবা, এখানে 2^8টা, এখানে 2^8, এখানে 2^8, তাহলে সবগুলো গুণ করলেও যে বিন্যাস সমাবেশের দিয়ে যে আমাদের কম্বিনেশন দিয়ে ইউজ করা যায়। সো এখানে 2^32টা নাম্বার রাখতে হবে, হ্যাঁ 2^32টা পাবলিক আইপি আছে। কিন্তু পৃথিবীতে দেখো কতগুলো এখন বিলিয়ন বিলিয়ন আইপি অ্যাড্রেস আছে। তো এটা সলভ করার জন্য এখন নতুন একটা ভার্সনে চলে আসছে IPv6, ওটার অ্যাড্রেস স্পেস সাইজ হলো 128 বিট, দ্যাট মিনস 2^128। এটা অনেক বিশাল একটা নাম্বার, এবং এটা বলা হয় যে পৃথিবীর ক্ষুদ্রতম বালুকণাকে প্রত্যেকটা ইন্টারনেট অ্যাড্রেস দেওয়া যাবে এই ইন্টারনেট, মানে এত নাম্বার আছে, ছোট ছোট যে বালুকণা আছে প্রত্যেকটা ইন্টারনেট অ্যাড্রেস দেওয়া যাবে ক্ষুদ্রতম কণা। সো ওইটা IPv4 অ্যাড্রেস। যখন আমার অনেক সময় বলি যে IPv4 অ্যাড্রেস কি, এটা হলো IPv4 অ্যাড্রেস হলো IPv4 এর মানে IPv6 অ্যাড্রেস, সরি IPv6 হলো IPv4 এর এক্সটেন্ডেড ভার্সন। সো এরপরে আসলে দরকার নেই, তখন দেখবে যে প্রত্যেকটা পিসিরই একটা করে পাবলিক আইপি থাকবে, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা পিসি পাবলিক আইপি নেই, প্রত্যেকটা পিসি একটা পাবলিক আইপির সাথে কানেক্টেড, তারা কানেক্টেড আমাদের সাথে। সো বাসা থেকে তুমি এখানে ট্রাই করলে এগুলোর সাথে কানেক্ট নিতে পারবো না, বাট এইখানের মধ্যে যারা আছে তারা সবাইকে চিনি, কারণ এরা হচ্ছে হলো প্রত্যেকটা পিসি আলাদা আইপি অ্যাড্রেস যেটা আছে এটা সব সেম নেটওয়ার্কের মধ্যে। ওকে, সো অনেক কিছু বললাম আইপি অ্যাড্রেস সম্বন্ধে। সো দ্যাট মিনস এটা হলো একটা অ্যাড্রেস, সোজা কথা আমরা আপাতত এটা বুঝি যে আমাদের একটা অ্যাড্রেস লাগে, ঠিক আছে, এবং সেম নেটওয়ার্কের মধ্যে লাগবে। আচ্ছা, যদি কোনো সময় কানেক্টেড না থাকে তাহলে এটা হলো একটা বাই ডিফল্ট অ্যাড্রেস 157.0.1, মানে এটা হলো তোমার নিজের পিসি কি বোঝায়, মানে তুমি যদি তোমার নিজের পিসিতে ক্লায়েন্ট রান করো আর নিজের পিসিতে সার্ভার রান করো তাহলে কি ক্লায়েন্ট সার্ভার কি একটা পিসি, সো একটাই আইপি অ্যাড্রেস থাকবে, এটা হলো 157.0.1, এটা হলো লোকাল হোস্ট, মানে তোমার নিজের পিসিটা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা সার্ভার দিয়ে শুরু করি, আমরা এখন কোডিং এর যাই। সো দেখো এখানে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার একটা কনসেপ্ট ইউজ করা হয়। ক্লায়েন্ট সার্ভার জিনিসটা কি? ক্লায়েন্ট সার্ভার হচ্ছে যে ফেসবুকের সাথে তুমি কানেক্ট করো, জিমেলের সাথে কানেক্ট করো, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার অবজেক্ট মানে কনসেপ্টটা।
ফর এক্সাম্পল তোমার একটা ফেসবুকে একটা মানে ফেসবুক তো এক জায়গায় রান করতেছে, ফেসবুকে যে রিসোর্সগুলো, তোমার যে ইমেজগুলো অথবা ফেসবুকে যে ফাইলগুলো, সেগুলো হয়তো একটা সার্ভারে রাখা আছে। আসলে একটা সার্ভার না, অনেকগুলো সার্ভারে রাখা আছে। এটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং বলা হয়, এগুলো আবার অ্যাডভান্স ক্লাসে গেলে দেখতে পারবা। সো মেনলি একটা হলো মেশিন থাকে, কাইন্ড অফ ফেসবুকের একটা মেশিন আছে, সেই মেশিনের মধ্যে এই ডাটাগুলো সেভ করে রাখছে। তুমি তার কাছে রিকোয়েস্ট করতেছো, সে তোমার ডাটাটা পাঠাই দিয়েছে। সো ফেসবুকের যে মেশিনটা ওটা হলো সার্ভার, তুমি হচ্ছিল ক্লায়েন্ট। সো তুমি যে ব্রাউজার দিয়ে ওপেন করতেছো অথবা মোবাইল দিয়ে ওপেন করে তুমি একটা ফাইল রিকোয়েস্ট করতেছো অ্যান্ড ইউ ক্যান গেট দ্য ফাইল ফ্রম ইউর ক্লায়েন্ট, মানে দ্যাট মিনস তোমার পিসি থেকে তুমি এটাকে ইউজ করতেছো। সো দ্যাট মিনস ওখানে একটা পিসি আছে, যে পিসিটা অলওয়েজ রান করতেছে, অল দ্য টাইম সে রান করতেছে। তো এর জন্য তোমাকে ফার্স্টে একটা ওই যেখানে সার্ভারটা তুমি রান করবা, সেই সার্ভারের মধ্যে আগে একটা সার্ভার সকেট তৈরি করতে হবে। সার্ভার সকেট মানে হলো একটা পোর্ট নাম্বার, যেই পোর্টের মধ্যে ক্লায়েন্টে রিকোয়েস্ট করবে। দ্যাট মিনস তুমি যখন মানে ইউআইতে আসো অথবা একজন নতুন কেউ ইউআইতে আসো, সে মনে করো কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ফার্স্টে তাকে রিসিপশন যেতে হবে, রিসিপশন থেকে সে ডিরেকশন পাবে যে তাকে কোন জায়গায় যেতে হবে। ফর এক্সাম্পল তোমার কোনো একটা ইভেন্টে গেলা, ইভেন্টে কিন্তু সবসময় একটা বুথ থাকে, রিসিপশন বুথ, যেখান থেকে তোমাকে ডিরেকশন দেওয়া হয় যে তুমি কোন জায়গায় যাবা। সো এখানেও কিন্তু সেম অবস্থা, সার্ভারে আসলে ফার্স্টে তাকে বলতে হবে যে তুমি কোন জায়গায় হচ্ছে হলো যেতে চাও। সো তুমি একটা বাসায় গেলা, বাসায় ওই যে দারোয়ানকে জিজ্ঞাসা করতে হয় যে অমুক কোন জায়গায় থাকি, অথবা অমুক জায়গায় আমি যেতে হলে কীভাবে যেতে হবে, অমুক ফ্ল্যাটে যেতে হলে কীভাবে যেতে হবে। সো ওই গার্ড অথবা রিসেপশনটা হচ্ছিল সার্ভার সকেট। সো আমি একটা সার্ভার সকেট অবজেক্ট তৈরি করলাম, নাম দিলাম নিউ সার্ভার সকেট। এখানে হলো পোর্ট নাম্বারটা, যে আমি যে কোন পোর্টে আমি মানে রান করতে থাকবো। মনে করো তোমার এখানে মনে করো এই যে ইউআইতে, ফর এক্সাম্পল ইউআর ক্যাম্পাস 2-তে অথবা ক্যাম্পাস 1-এ। ক্যাম্পাস 1-এ কি দুইটা গেট না, একটা ফ্রন্ট গেট, একটা হলো ব্যাক গেট। এখন তুমি কোন গেট দিয়ে আসলে ঢুকবা? ফ্রন্ট গেট দিয়ে, কারণ ওইখানে রিসেপশন আছে। ব্যাক গেটে যদি তুমি ঢুকতে পারবে না, তাহলে অলওয়েজ তোমায় বলতে হবে যে ফ্রন্ট গেট দিয়ে তোমার ঢুকতে হবে এবং ওই জায়গায় এসে নিতে হবে। এখন এটা কিন্তু ডিটারমিনিস্টিক, এটা এরকম না যে সবগুলো পোর্ট সে চেক করতে থাকে। পোর্ট কিন্তু অনেকগুলো পোর্ট আছে এখানে, তো সবগুলো সে কিন্তু চেক করে, এটা কিন্তু টাইম কনজিউমিং। তুমি এভাবে চিন্তা করো, একটা পোর্ট ইউজ করতে যদি মনে করো 1 মিলি সেকেন্ডও লাগে, এখানে মনে করো মানে 10,000 মনে করো পোর্ট আছে, তার 10,000 মিলি সেকেন্ড লাগবে, তাহলে একটা প্রোগ্রামের 10 সেকেন্ডের মতন লাগতেছে। কারণ 10 সেকেন্ড যদি একটা মানে রিকোয়েস্ট করতে যদি তোমার আইডেন্টিফাই করতে হয় জাস্ট 10 সেকেন্ডের জন্য, তাহলে চিন্তা করো আরও রিকোয়েস্ট করতে কত টাইম লাগবে। সো এর জন্য একটা পার্টিকুলার পোর্ট নাম্বার থাকে। তো এই সার্ভার এই 8000 যে পোর্ট নাম্বারটা আছে সেখানে রান করে। আচ্ছা, এই পোর্ট নাম্বারটা কিন্তু আসলে কোনো স্পেসিফিক না, তুমি চাইলে যে কোনো পোর্ট নাম্বার দিতে পারো, বাট এটা পোর্ট নাম্বার দেওয়া হচ্ছিল কাইন্ড অফ 0 থেকে 65536 এরকম কাইন্ড অফ এরকম একটা নাম্বার আছে, এই পর্যন্ত তুমি পোর্ট নাম্বার দিতে পারো। বাট 0 থেকে 1024 এই পোর্ট নাম্বারগুলো তুমি ইউজ করতে পারবে না। এই পোর্ট নাম্বারগুলো বাদে যে পোর্ট নাম্বারগুলো আছে সব পোর্ট নাম্বার ইউজ করতে পারবে। কারণ 0 থেকে 1024 যে পোর্ট নাম্বারগুলো আছে সেই পোর্ট নাম্বারগুলো হলো সিস্টেমের যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো রান করে। ফর এক্সাম্পল যে HTTP যে রিকোয়েস্টগুলো করে, এই যে ব্রাউজার ওপেন যে হয় সেটা একটা পোর্ট নাম্বার রান হয়, সেটা হচ্ছে বলা হয় 80 পোর্ট নাম্বার। এরকম ফাইল ট্রান্সফার করতে গেলে এক ধরনের একটা পোর্ট নাম্বার ইউজ করা হয়। তারপর হচ্ছে হলো FTP সার্ভারের সাথে কানেক্ট করতে গেলে সেখানে একটা পোর্ট নাম্বার ইউজ করা হয়। এরকম ডিফারেন্ট টাইপ অফ সিস্টেমের কিছু পোর্ট নাম্বার আছে যেগুলো অনলি সিস্টেমের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে। সো 0 থেকে 1024 বাদে বাকি যে কোনো পোর্ট নাম্বার তুমি দিতে পারো, 8000 দিতে পারো, অথবা তুমি এখানে যদি বলি 8000 নাম দিয়ে সে 999 দিলাম, যে কোনো ইউজ করতে পারো। এবং ওরাকেল এই অ্যাপ্লিকেশনগুলো আবার কিন্তু কিছু পোর্ট নাম্বার আছে, 8080 নামে একটা পোর্ট নাম্বার আছে যেটা ওরাকেল অ্যাপ্লিকেশন এটা ইউজ করে জেনারেলি। সো এই অ্যাপ্লিকেশনগুলো পোর্ট নাম্বার বাদে যে পোর্ট নাম্বারগুলো আছে সবগুলো ইউজ করতে হবে, মানে 1024 বাদে সবগুলো ইউজ করতে হবে। বাট এখানে এরপরে কিছু স্পেসিফিক পোর্ট নাম্বার আছে, ওগুলো হলো পার্টিকুলার কিছু অ্যাপ্লিকেশনের জন্য, ওগুলো আসলে সিস্টেমের না, অন্য অ্যাপ্লিকেশন যদি তুমি ইনস্টল করে রাখো, ফলে ওরাকেল তুমি রান করতেছো, তখন তোমার দেখে 8080 পোর্ট নাম্বারটা বিজি, কারণ 8080 কেউ ইউজ করতেছে। বুঝা গেছে? সো এই পোর্ট নাম্বারগুলো এখন তাহলে সেই পোর্টে সে হেয়ার করতেছে। এখন কোনো যে ক্লায়েন্টের রিকোয়েস্ট আছে সবাইকে এই পোর্ট নাম্বারে রিকোয়েস্ট করতে হবে। আচ্ছা, এরপরে আমি পরবর্তী লাইনগুলো পরে আসি। এখন সার্ভার তাহলে হেয়ার করা শুরু করছে, সার্ভার হেয়ার করতেছে যে আমি 809999 পোর্ট নাম্বারে আমি হেয়ার করতেছি, কোনো ক্লায়েন্ট রিকোয়েস্ট আসলে সেখানে রিকোয়েস্ট করতে হবে। দ্যাট মিনস ওয়ান ইউআইইউ যে গেট দিয়ে ঢুকবা রিসেপশনিস্ট ইউআইইউ ফ্রন্ট গেটের মধ্যে হেয়ার করতেছে যে কোনো নিউ গেস্ট আসে কিনা। এখন আমি যাই ক্লায়েন্টের মধ্যে, ক্লায়েন্টে যে এখন একটা ক্লায়েন্ট সার্ভিস তৈরি করতে হবে, আসলে সে একটা রিকোয়েস্ট করতেছে।
এটা হলো সার্ভারের আইপি অ্যাড্রেস, যে জায়গায় সার্ভারটা রান করবে। এখন যেহেতু আমার ক্লায়েন্টের সার্ভার সেম পিসিতে আছে, রান হবে মানে অন্য কোনো আইপি অ্যাড্রেস দিতে পারবো? যদি সার্ভার আর ক্লায়েন্ট একই পিসিতে রান করে তাহলে ওই পিসি আইপি অ্যাড্রেস দিতে হবে, আর ওই পিসি আইপি অ্যাড্রেস হলো এটা, অথবা তোমার যে আইপি অ্যাড্রেস আছে, যেহেতু আমার নেটের সাথে কানেক্টেড না, সো ইউআই এর আইপি অ্যাড্রেস দিতে পারতেছে না। দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি 127.0.0.1, ঠিক আছে? এখন এটা হলো সার্ভার আইপি অ্যাড্রেসটা, সার্ভার যে পিসির মধ্যে রান করতেছে। আর এখানে কি হবে কি, সার্ভার যে পোর্টে হেয়ার করতেছে, আর আমি কি জানি সার্ভারের হেয়ার পোর্টটা আমি চেঞ্জ করে দিয়েছি না, 999। সো যেই আইপি অ্যাড্রেসে সার্ভারের প্রোগ্রামটা রান করতেছে, যেই মেশিনে, মনে করো এই মেশিনটা যদি সার্ভার রান করে তাহলে এই, আর এখানে যদি ক্লায়েন্ট রান করে তাহলে এই ক্লায়েন্টের যে আইপি অ্যাড্রেস সেটা হলো এপিসি আইপি অ্যাড্রেস দিতে হবে, কারণ এই পিসির মধ্যে হচ্ছে আমার সার্ভারটা রান করতেছে আর যে পোর্টটা আমরা শেয়ার করতেছি, এটা দিলেই সে কানেকশনটা এখান থেকে কানেকশন রিকোয়েস্ট করলাম। তো ফার্স্ট টাইম কি করলাম, সার্ভারের মধ্যে আমি সকেটটা তৈরি করলাম, আফটার দ্যাট ক্লায়েন্ট থেকে আমি রিকোয়েস্ট আবার নিলাম। আমি রিকোয়েস্ট আসার পরে এরপর হলো এই লাইনটা, এই লাইনের মধ্যে হলো অ্যাকসেপ্ট, মানে এই লাইনটা ক্রিয়েট করার পরে এখানে সে ওয়েট করতে থাকবে কোন সময় হচ্ছে একটা ইউজার এসে আমাকে রিকোয়েস্ট করবে। কাইন্ড অফ হচ্ছে এই লাইনটা কাজ করতেছে ওই যে তুমি স্ক্যানার এসসি ডট নেক্সট ইন্টিজার দাও, যে পর্যন্ত কনসোল থেকে ইনপুট না দেয় সে পর্যন্ত ইনপুট নেয়, সে পর্যন্ত ওয়েট করে বসে থাকে না, ওইটা কাইন্ড অফ নেক্সট ইন্টিজার বলো। সে আমি নেক্সট ইন্টিজার নিতে যাচ্ছি, বাট কনসোল থেকে যে পর্যন্ত তুমি ইনপুট না দেওয়া সে পর্যন্ত সে ওই জায়গায় স্টপ হয়ে বসে থাকে, মানে এক্সিকিউশন এসে ওই জায়গায় স্টপ হয়ে স্টাক হয়ে বসে থাকে। যখন তুমি ইন্টিজার ইনপুট দেবে তখন সে নিবে, বা নিবে কোন সময়, যখন সেটা ভ্যালিড ইন্টিজার হবে। যদি একটা স্ট্রিং দাও তাহলে ইনপুট দিবে, তখন সে বলবে যে ইনপুট মিসম্যাচ ছিল। সো সেম এখানে সেম অবস্থায় এখানে সে হচ্ছে অ্যাকসেপ্ট করার জন্য ওয়েট করতেছে। যখন তুমি ওখান থেকে যে সার্ভার মানে ক্লায়েন্ট সকেট তৈরি করে পাঠিয়ে দিলা, তখনই সে এখানে একটা অ্যাকসেপ্ট পাবে। এখানে চাইলে তুমি রিজেক্ট করতে পারো, বাট বাই ডিফল্ট আমি অ্যাকসেপ্ট করে দিই, ঠিক আছে? তুমি এখানে প্রপার্টিগুলো চেঞ্জ করে তুমি আবার রিজেক্ট করে দিতে পারো। তাহলে এখানে আমার কি ক্লায়েন্ট সকেট তৈরি হয়ে গেল। দ্যাট মিনস আমার সার্ভার সকেট, এই লাইন দিয়ে সার্ভার সকেট তৈরি করলাম। আফটার দ্যাট ক্লায়েন্ট থেকে আমি ক্লায়েন্ট সকেট তৈরি করে ক্লায়েন্ট থেকে সার্ভারের এই লাইন দিয়ে রিকোয়েস্ট পাঠালাম ওই আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বারে। যদি এখানে ঠিক কোনো অ্যাড্রেসটা না দাও অথবা পোর্ট নাম্বার যদি ভুল দাও তাহলে ওখান থেকে অ্যাকসেপ্ট হবে না, আর এখানে ইরোর দিয়ে স্টপ হয়ে যাবে, যে সে রিকোয়েস্ট করতে পারে। সার্ভার তো একটা পোর্ট নাম্বারে হেয়ার করতেছে, ক্লায়েন্ট থেকে ওই সার্ভারের মধ্যে তোমার রিকোয়েস্ট করতে হবে না, তাহলে ওই পোর্ট নাম্বারে তুমি যদি না দাও তাহলে সে আইডেন্টিফাই করবে কীভাবে তুমি কোন সার্ভার। ওখানে তো আরো মাল্টিপল সার্ভার রান করতে পারে, জাস্ট এগুলো ক্রোমের মাল্টিপল অ্যাপ্লিকেশন রান করলো। সার্ভার আইপি অ্যাড্রেস মানে তুমি যে সার্ভার যে পিসির মধ্যে তুমি রান করবে। না, ফর এক্সাম্পল ধরো আমি এটা ক্লায়েন্ট, তোমার পিসিটা হলো সার্ভার, তোমার পিসির মনে করো অ্যাড্রেস হচ্ছিল 127.0.0.9, তাহলে আমি এখানে দিব হচ্ছিল 9, তাহলে ওই পিসিতে সার্ভার রান করতেছে এই পিসিটা, ঠিক আছে? এটা হলো ক্লায়েন্টের পিসি, ওটা হলো সার্ভার পিসি। সার্ভার পিসিতে ওই সার্ভার যে পিসির মধ্যে রান করতেছে ওইটা আইপি অ্যাড্রেস, এবং ওই পিসির মধ্যে সার্ভার যে পোর্ট নাম্বারে রান করতেছে সেই পোর্ট নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই তিনটা লাইনের কাজ হচ্ছে সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে কানেকশন করা, দ্যাটস ইট। এই তিনটা লাইন দিয়েই আমি সার্ভার পিসি কানেকশন দিতে পারবো, আর কিছু করা যাবে। বাদ বাকি যে কাজগুলো এগুলো হলো ইনপুট নেওয়ার জন্য, আউটপুট দেওয়ার জন্য, এগুলোর কাজ হলো ইনপুট আউটপুট। তো ইনপুট আউটপুটের জন্য আমরা এখানে স্ক্যানার ইউজ করতে পারি, অথবা ওই যে আমরা দেখো জাস্ট লাইক কি আমরা বাফার রিডার এখানে ইউজ করছিলাম না ফাইল ইনপুট নেওয়ার জন্য। প্রিন্ট রাইটার একটা নতুন একটা ক্লাস আছে, যে ক্লাসে তুমি চাইলে প্রিন্ট রাইটার ইউজ না করে তুমি স্ক্যানার ইউজ করতে পারো। তুমি এখানে স্ক্যানার দাও, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন দিতেছো না, ওই জায়গায় এই জিনিসটা যাবে ক্লায়েন্ট ডট গেট আউট, ঠিক আছে? আচ্ছা, এখানে যে এরপরে যে দুটা লাইন, এই দুটা লাইন আর সার্ভার দুটা লাইন, এই দুটা লাইন দিয়ে হলো অনলি রিড রাইট করা যাবে। মানে সার্ভারে তুমি ডাটা পাঠাবা, সার্ভার থেকে কিছু ডাটা রিড করবা, অথবা সার্ভার ক্লায়েন্টের থেকে কিছু রিড করবে, অথবা সার্ভার থেকে ক্লায়েন্টে কিছু ডাটা পাঠাবে। এই জিনিসটা করতে হয় আমার এই প্রিন্ট রাইটার আর বাফার রিডার। তো প্রিন্ট রাইটারটা কিভাবে ইউজ করতে হয়? প্রিন্ট রাইটার অবজেক্টের নাম ইকুয়াল টু নিউ প্রিন্ট রাইটার। ফার্স্ট দুইটা প্যারামিটার দিতে হয়। ফার্স্ট প্যারামিটারটা হলো ক্লায়েন্ট সকেট, যে ক্লায়েন্ট সকেট তৈরি করবে, একটা কানেকশন তৈরি করছে না, কানেকশনের মধ্যে কতগুলো স্ট্রিম আছে, স্ট্রিমটা কাইন্ড অফ একটা রাস্তা আমি
দিলাম, রাস্তা তৈরি করলাম। এখন রাস্তার মধ্যে কি একটা ইনকামিং লেন আর একটা আউটগোয়িং লেন থাকবে না, তো আসতেছে এগুলো যাচ্ছে। ওকে, সো দেখো আমরা তো কানেকশন তৈরি করে ফেলছি। ধরো এখান থেকে আমি গুলিস্তান যাবো, গুলিস্তান যাওয়ার কানেকশন তৈরি হয়ে গেছে। বা গুলিস্তান কি ওয়ান ওয়ে রাস্তা? হ্যাঁ, ওয়ান ওয়ে রাস্তা হতে পারে, বাট জেনারেলি কি হয় টু ওয়ে রাস্তা হয়, একটা দিয়ে ইনকামিং হয়, একটা দিয়ে আউটগোয়িং হয়। তাহলে ওই রাস্তার মধ্যে এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা দিয়ে আমি হলো ইনকামিং মানে আউটগোয়িং হচ্ছে আর আমার থেকে ওদিকে যাচ্ছে, আর একটা হলো ইনকামিং। সো এটা আইডেন্টিফাই করা হলো এই যে গেট আউটপুট স্ট্রিম, ক্লায়েন্ট সকেট ডট গেট আউটপুট স্ট্রিম হলো যাওয়ার রাস্তা, মানে আমি যেখানে আউটপুট দিব যেটা দিয়ে, সো এটা আউটপুট স্ট্রিম। ট্রু দিতে হয় কেন হচ্ছিল প্রিন্ট ডেটা দিয়ে যখন তুমি তৈরি করবা তখন হচ্ছিল যে পাঠাইতেছো না, ওখানে কিন্তু একটা বাফার আছে। ওই যে অ্যাগেন আমি যে ওই যে ফাইলের মধ্যে কাজ করছিলাম লাস্টে বলছিলাম ক্লোজ করতে হবে। আর এখানে ট্রু দেওয়া মানে হচ্ছিল যে ওখানে একটা যে বাফার আছে, সেই বাফারটা তুমি যখন কিছু রাইট করবার সাথে সাথে সে পাঠাই দেবে, মানে নিউ লাইন দেওয়ার সাথে সাথে পাঠাই দেবে, মানে তুমি নিউ লাইন দিলা সাথে সাথে পাঠাই দেবে। বাট তুমি যদি এটা ট্রু না দাও তাহলে কি করবে, তার যে একটা বাফারের সাইজ আছে সে বাফারটা পুরো ফুল হইলে তারপর পাঠাবে। মনে করো তুমি এ পাঠাইলা, তুমি চাইতেছো এ পাঠানোর সাথে সাথে ওখানে যে পেয়ে যাবে সার্ভার। বাট তুমি যদি ট্রু না দাও, এ দিয়ে যদি বাফারটা ফিল আপ হয়, বাফার একটা সাইজ থাকে কাইন্ড অফ হচ্ছে হলো এরকম 128 বিট 4 কিলোবাইট বাফার সাইজ থাকে, মানে 4 কিলোবাইট মানে হচ্ছিল প্রায় 4000টা মানে 4000 ক্যারেক্টার তুমি রাখতে পারবে, ঠিক আছে? 4000 না 1600, তুমি 16000ই রাখতে পারবে, সরি 16000 ক্যারেক্টার রাখতে পারবে। তাহলে 16000টা ক্যারেক্টার তুমি রাইট করলেই তারপরে সে বাফারটা পাঠায় দেবে। সে বাফার ফিল আপ হওয়ার পরে যাবে, কাইন্ড অফ হচ্ছিল যে বাস যাচ্ছে, বাসটা পুরো ফিল আপ হইলে তারপর যাবে। বাট তুমি যদি ট্রু দাও তাহলে একজন প্যাসেঞ্জার হলেই চলে যাবে, ঠিক আছে? এরকম। সো ট্রু হচ্ছিল যে নিউ লাইন দিলে সে সাথে সাথে পাঠিয়ে দিবে। সো তাহলে প্রিন্ট রাইটারটা বুঝে গেছে। প্রিন্ট রাইটার একটা অবজেক্ট, আউট অবজেক্ট দিয়ে উই ক্যান রাইট এনি থিংস টু দ্য সার্ভার। দ্যাট মিনস উই ক্যান সেন্ড এনি টেক্সট অথবা এনি ডাটা টু সার্ভার ইউজিং দিস আউট ডট, মানে আউট অবজেক্টটা দিয়ে, মানে আউট ডট আরও মেথড আছে, সেই মেথডটা আমরা ইউজ করবো জাস্ট লাইক হচ্ছিল আমরা যেগুলো ইউজ করে আসলাম যে বাফার রাইটার। সো এখন আমরা ইউজ করবো হলো বাফার রিডার। সো বাফার রিডার ইকুয়াল টু বাফার রিডার ইন ইকুয়াল টু নিউ বাফার রিডার অবজেক্ট। এখান থেকে দেখো এই যে বাফার রিডার এটার কনস্ট্রাক্টরটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ। এর ভিতরে আমি প্যারামিটার হিসেবে দিচ্ছি হলো নিউ ইনপুট স্ট্রিম রিডার। আমি তোমাদের একটু কোডটা পড়ে দেখাই, হয়তো পরে না হলে বুঝতে পারবা না। সো ফার্স্টে বাফার্ড রিডার তৈরি করলাম, ইন ইকুয়াল টু নিউ বাফার্ড রিডার। সো এ পর্যন্ত শেষ। এখন কনস্ট্রাক্টরের মধ্যে আমাকে একটা অবজেক্ট দিতে হবে ইনপুট স্ট্রিম রিডার। সো এখন এর একটু নিউ লাইন দিলাম জাস্ট কাজের সুবিধার জন্য, দেখার জন্য। তাহলে নিউ ইনপুট স্ট্রিম রিডার এটা। এখন এইটা অবজেক্ট হিসাবে দিতে হবে হচ্ছিল আমার ওই যে কোন লেন দিয়ে আসতেছে, আউটপুট লেন না ইনপুট লেন। সো এখানে আমার দিতে হবে হচ্ছিল ক্লায়েন্ট সকেট ডট গেট ইনপুট স্ট্রিম, এটা হচ্ছে আমার ফুল, ঠিক আছে? আগে আমরা কি করতাম, এটুকু না দিয়ে জাস্ট ইনপুট ডট টিএক্সটি দিয়ে দিতাম না, ওই জায়গায় এটুকু কাজ করতে হয়েছে, বুঝে গেছে? সো এখন এটা দিয়ে আমি কি করতেছি, সার্ভার কাছে ডাটা পাঠাচ্ছি, আর এটা দিয়ে সার্ভার থেকে রিড করে নিয়ে আসতেছি। এখন সার্ভারের মধ্যেও কি সেম কাজটা করতে হবে না? সো এই সার্ভারের মধ্যে আউটপুট, প্রিন্ট আউটপুট, ক্লায়েন্ট সকেট, এই যে ক্লায়েন্ট সকেট, এই সকেটটা দিয়ে কিন্তু এটা না, কিন্তু এটা সার্ভার সকেট। এই সার্ভার সকেট দিয়ে অনলি হলো আমি ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো, অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো। বাট কোনো ক্লায়েন্টের দেখো একটা ক্লায়েন্টের ওই সার্ভার সকেট দিয়ে তুমি সব কিছু কাজ করতে যাও তার পারবে, কারণ ক্লায়েন্ট অনেকগুলো অ্যাড করেন তার সাথে, ফেসবুকের সার্ভারটা একটা, কিন্তু ক্লিয়ার অফ ইউজার তার সাথে অ্যাড দিতেছে। আসলে সে কি করে, সার্ভার সকেট দিয়ে জাস্ট লেয়ার করে। এই যে জাস্ট কীভাবে চিন্তা করতে পারো, তুমি যখন ফার্স্ট টাইম আসছো ইউআইতে, তখন রিসিপশনিস্টের কাছ থেকে তুমি সব কিছু ইনফরমেশন দিচ্ছ। এরপর থেকে কি তোমাদের কি অ্যাডভাইজার সেট করে দিচ্ছে না? এরপর থেকে কোনো কিছু তুমি অ্যাডভাইজারের সঙ্গে জানতে হলে তুমি অ্যাডভাইজার কাছ থেকে জানবা। তুমি তোমাদের একটা লিস্ট দিয়ে দিছিল যে এই
অ্যাডভাইজারগুলো হচ্ছিল মানে এই স্টুডেন্ট এই অ্যাডভাইজারের কারণে, যেমন 151 থেকে সামথিং 152 হচ্ছিল ব্যাচ যারা আছে তারা হচ্ছিল একটা অ্যাডভাইজার আন্ডার দেওয়া হয়েছে, 153 যারা তারা আরেক অ্যাডভাইজার আন্ডার দেওয়া হয়েছে। তো তাদের কাছে যে তুমি অ্যাডভাইস নিতে পারো। সো ফার্স্ট টাইম হচ্ছিল আমি রিসেপশনের কাছে আসবো, এরপর থেকে আসলে কি যেখান থেকে যে ক্লায়েন্ট সার্ভিসটা দিচ্ছে এটা কিন্তু এই ক্লায়েন্ট সার্ভিস অবজেক্টের জন্য প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা হবে। কারণ ওই যে ওখানে বলছিলাম যে প্রত্যেকটার জন্য কি একটা পোর্ট নাম্বার থাকবে, সার্ভার কিন্তু আসলে একটা পোর্ট নাম্বার ক্রিয়েট করে নেয়। মানে তুমি যখন একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছো কিন্তু 99 পোর্ট নাম্বার, বাট এরপর থেকে যখন কোনো কিছু ডাটা আদান প্রদান করা হবে তার জন্য আলাদা একটা পোর্ট নাম্বার সে ক্রিয়েট করে। এগেন আরেকটা ক্লায়েন্ট আসলো, সেও 99 রিকোয়েস্ট করলো, সে এরপরে আরেকটা পোর্ট নাম্বার তার জন্য খুলে দেবে, সার্ভার অটোমেটিক পোর্ট নাম্বার খুলে দেবে। সো এই অ্যাকসেপ্টে কল করলাম, সেটা ক্লায়েন্ট সকেট মনে করো 1 এ রাখবে, আবার অ্যাকসেপ্ট আরেকবার কল করলে সে আরেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, তখন কি ক্লায়েন্ট সকেট 2 তে রাখবে। এরপরে যখন আরেকবার অ্যাকসেপ্ট করবে তখন সেটা আবার রাখতে হলো ক্লায়েন্ট সকেট 3 তে। আর প্রত্যেকের জন্য এরকম একটা সকেট তৈরি হবে, দ্যাট মিনস প্রত্যেকের জন্য একটা করে পোর্ট নাম্বার তৈরি হবে। তো যেরকম বললাম যে ফার্স্ট টাইম যখন আসছো তুমি রিসেপশনে এসে আসবে, এরপর থেকে যতবারই আসবে তুমি হলো অ্যাডভাইজারের কাছে চলে যাবে। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, সো এখন এই ক্লায়েন্ট সকেট ডট গেট আউটপুট সিস্টেম দেখো, এখানে মিসলিড হও না, আমি কাজের সুবিধার জন্য দুইটার মধ্যে অবজেক্টের নাম সেম রাখছি, এখানে ক্লায়েন্ট সকেট রাখছি, এখানেও এটার নাম ক্লায়েন্ট সকেট রাখছি, ঠিক আছে? বাট এটা এমন না যে তোমার সেম রাখতে হবে যে ক্লায়েন্ট সকেট দুই যায়, কারণ এই কোড আমি কি করতেছি ওখানে কোড নাও চিনতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ক্লায়েন্ট সকেট দিয়ে কিন্তু যে আমরা এখানে যে ক্লায়েন্টের মধ্যে যে কাজগুলো করলাম, এই ক্লায়েন্ট সকেট দিয়ে কিন্তু আমরা সব কাজগুলো করি, ইনপুট আউটপুটের কাজ, রিড রাইটের কাজ, তারপরে হচ্ছে হলো আর ইনডাইরেক্ট এগুলো ইউজ করতেছে র্যাপার লাইব্রেরি হিসাবে, মানে এটা কাজের সুবিধার জন্য। বাট তুমি যদি চাও এই ক্লায়েন্ট সকেট এটা আউটপুট স্ট্রিং দিয়েও তুমি রিড করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কাজের সুবিধার জন্য এই কাজটা করে নিতেছি যে এখানে স্ট্রিং যাতে রিড করা যায়, স্ট্রিং যাতে রাইট করা যায়। সো সেম ভাবে আমি দুটো জিনিস তৈরি করলাম, পিন ডেটা, পিন বাফার রিডার। সো এখানে আউটপুট দিয়ে কি করবে, সার্ভার ক্লায়েন্টের কাছে ডাটা পাঠাবে, আর বাফার রিডার দিয়ে সার্ভার ক্লায়েন্টের কাছে ডাটা রিড করবে, ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে দেখো ফার্স্ট আমি কানেকশন তৈরি করলাম ইউজিং 3 লাইনস অফ কোড। ফার্স্ট হলো আমি সার্ভারে একটা সকেট তৈরি করলাম, ক্লায়েন্টে ওই সকেটে রিকোয়েস্ট করলাম, তারপরে সার্ভারে অ্যাকসেপ্ট করলাম, সিকোয়েন্সটা দেখো। এখানে কোডগুলো খুবই ইজি, বাট এখানে প্রবলেমটা হয় কোন সময় যে সিকোয়েন্সটা ভুল করলে। সো তুমি আমি যেটা সবসময় ফলো করি, খাতা কলমে রাফ করে নাও যে তুমি সার্ভারে একটা সকেট তৈরি করলাম, দ্যাটস ওকে, এই সার্ভার সকেট তৈরি করে নাও, এটা হলো সার্ভার সাইড, এটা হলো ক্লায়েন্ট সাইড। সো এখন আমি রিকোয়েস্ট করলাম, এখানে আসো, সে অ্যাকসেপ্ট করলো, ধরে আমি এখানে বললাম অ্যাকসেপ্ট, তারপরে এখানে কি ওই যে ইন আউট তৈরি করলো, এখানেও ইন আউট তৈরি করলো। সো এই পোরশনটা হচ্ছে আমার কানেকশন দেওয়া। সো আমি রেডি, ইউ ক্যান get input from the server and give some output to the server. সার্ভারের ক্ষেত্রে একই। এখন হচ্ছে না আমার মেইন কাজ শুরু হবে। তো এখানে যে কাজটা করানো হয়েছিল যে তুমি এখানে কোনো কাজ করা হয় নাই আপাতত, ধরো আমি হচ্ছে হলো এটাকে বাদ দিয়ে রাখি আপাতত, এই সার্ভার ক্লায়েন্টে কোনো কাজ করে নাই। সো ধরো ফার্স্টে ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথেই সার্ভার একটা তাকে ওয়েলকাম মেসেজ পাঠিয়ে দেবে, মানে সে তাকে বলবে যে ওয়েলকাম টু মাই সার্ভার, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে ক্লায়েন্টের কোনো ডাটা পাঠানোর দরকার আছে? কানেক্ট হওয়ার সাথে সাথে আমি কি সার্ভার থেকে পাঠিয়ে দেবো না, তাহলে সার্ভার থেকে ডাটা সেন্ড করবে, ক্লায়েন্ট হচ্ছিল রিড করলো। তাহলে এই যে এখন থেকে হচ্ছিল তুমি এক লাইন কোড লিখবা আর এখানে হচ্ছিল আপডেট করবা। সো আমি এখন কি সার্ভার থেকে একটা ডাটা পাঠিয়ে দেই, সার্ভার থেকে কীভাবে ডাটা পাঠাবো, কোন অবজেক্টটা দিয়ে ডাটা পাঠাবো? মানে সার্ভার থেকে ডাটা পাঠাবো হচ্ছিল ক্লায়েন্টে, কারণ কি আমি কি সার্ভার ক্লায়েন্টের সাথে এখানে পর্যন্ত মানে কি এখানে এই লাইনে আসা মানে কি ক্লায়েন্টের সাথে সার্ভারের কমিউনিকেশন তৈরি হয়ে গেছে। তাহলে এখন কি সার্ভার একটা তাকে ডাটা পাঠিয়ে দিতে পারে না যে ওয়েলকাম টু মাই সার্ভার, মানে একটা স্ট্রিং পাঠিয়ে দিতে পারে? তাহলে কি এখান থেকে ক্লায়েন্ট থেকে পাঠাবো না? কোনটা ইউজ করে কিভাবে? সকেট
শোনো, রিড রেটে কাজ করা হবে এই যে আউট আর ইন দিয়ে, জাস্ট আউটপুট আর ইন দিয়ে আমি এখন সব কানেকশনে কাজ করতে পারবো। কানেকশন তৈরি করার জন্য সকেট লাগবে, রিড রেট করার জন্য সকেটের দরকার নাই। সকেট ইউজ করে আমরা র্যাপার লাইব্রেরি ইউজ করতেছি, র্যাপার লাইব্রেরিটা ইউজ করবো কারণ এটা কাজের সুবিধা। তাহলে আউট ডট দেখো এই যে সেম ভাবেই আমরা যেগুলা স্ক্যানএফ দিয়ে আমরা করে আসছি প্রিন্ট এলএন, একদম সেম অ্যাপ্রোচ, সেম মেথড। এই লাইনে আসার পরে তুমি চিন্তা করবা যে উই ডু নট ইউজিং এনি সকেট প্রোগ্রাম, জাস্ট মাথা মধ্যে তুমি ঝেড়ে ফেলে দিবা এই লাইনটার পর থেকে যে উই ডু নট ইউজ এনি সকেট প্রোগ্রামিং, উই জাস্ট টেক দ্য ইনপুট ফ্রম দ্য স্ক্যানার অ্যান্ড গিভ দ্য আউটপুট টু দ্য সিস্টেম কনসোল। এভাবে চিন্তা করবা, তাহলে দেখো কাজটা অনেক সুবিধা। কারণ এখানে আদার্স কিছু নেই, এখানে আমরা কি লিখলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ওখানে যে জায়গায় আমি সিস্টেমের জন্য করতেছি না অনেকটা অবজেক্ট দিয়ে আউট ডট প্রিন্টএলএন লিখতেছি। সো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়েলকাম টু মাই সার্ভার। সো এখন তাহলে আমি এখান থেকে আমি ডাটাটা পাঠিয়ে দিলাম, এই জায়গায় লিখলাম ওয়েলকাম। এখন ক্লায়েন্ট থেকে ডাটা রিড করতে হবে না। সো এবার আমি যাব ক্লায়েন্টে। সো এইভাবে হলো কোডগুলো লিখতে হবে, ফার্স্টে কিছুক্ষণ সার্ভার কিছুক্ষণ ক্লায়েন্ট। সো এবার আমি ক্লায়েন্টে যাই, এখন ক্লায়েন্টে কি এটা রিড করতে হবে, কি দিয়ে রিড করবো ইন। সো আমি ইনের মধ্যে আমি জানতাম যে ইন একটা হলো রিড লাইন নামে একটা মেথড আছে, আমরা গত ক্লাসে দেখছি বাফার রিডারের মধ্যে। সো সে আর আসলে একটা স্ট্রিং রিটার্ন করে, স্ট্রিং ইনপুট। সো এটা আমি এখানে এখন প্রিন্ট করে দিতে পারি দেখার সুবিধার জন্য। আমরা হলো এখন এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল এখানে আমি প্রিন্ট করে। সো এখন ফার্স্টটাকে সার্ভারটা রান করো, অলওয়েজ ইউ হ্যাভ টু রান দ্য সার্ভার ফার্স্ট আফটার দ্যাট ক্লায়েন্ট। সো অলওয়েজ তোমাকে সার্ভারটাকে রান করতে হবে, ক্লায়েন্টটাকে রান করতে হবে। এবং অনেক সময় দেখবা এখানে হচ্ছিল যে কনসোলের মধ্যে সার্ভারটা অনেক সময় হ্যাং করে থাকে অথবা কোনো এক্সেপশন হয়েছে, এরকম এক্সেপশন যদি হয় অথবা হ্যাং করে থাকে তার আগে সার্ভারটাকে স্টপ করতে হবে। আর কোনো সময় যদি কাজ না হয় সবচেয়ে সহজ সলিউশন হলো পোর্টটা মানে চেঞ্জ করে দেবে। আগে একটা সার্ভার রান করছো, কোনো কারণে স্টক হয় নাই অথবা তুমি শিওর না প্রসেস থেকে স্টক হয়েছে কিনা, জাস্ট কি করো এই 999 পোর্ট নাম্বারটা চেঞ্জ করে আরেকটা দাও, মনে করো এখানে দাও 1000, সরি 1000 তো দেওয়া মানে 10000, অথবা ওইটা কাজ করো না 10001 দাও, ঠিক আছে। এটা হলো শর্টকাট বুদ্ধি। মানে যখন তোমার সকেটটা রান করছে একবার ঠিক মতো কাজ হইতেছে, পরের বার দেখতেছো কাজ হইতেছে না, দ্যাট মিনস তোমার ওই যে সকেটটা তুমি আগে ইউজ করতেছিলা সেটা এখন কেউ ইউজ করতেছে। কেউ যদি আগে থেকে ইউজ করে থাকে তাহলে সেই সকেট তুমি ইউজ করতে পারবা না। কথা বুঝতে পারছো? মানে তুমি একবার সকেট সার্ভারটা রান করলা, ক্লায়েন্ট দিয়ে রিকোয়েস্ট করলা, কাজ হইলো না, কোনো ইরর হয়েছে, ক্লায়েন্ট স্টপ হয়ে গেছে, কিন্তু তোমার মনে করো ওই কনসোলে এই সার্ভারটা রান হইতেছে। দ্যাট মিনস আমি যদি সার্ভারটা এখানে রান করি, মনে করো যে কনসোলে রান হয়ে গেছে, তুমি সার্ভারটা রান করছো, সরি ক্লায়েন্টটা রান করছো, ক্লায়েন্টটা রিকোয়েস্ট করে না অথবা ভুল অ্যাড্রেসে রিকোয়েস্ট করছে, তাহলে সার্ভার কি শেষ হবে? কারণ সার্ভার তো এখন পর্যন্ত ওয়েট করতেছে। ক্লায়েন্টের প্রবলেম হয়েছে, ক্লায়েন্ট রিকোয়েস্ট ঠিক মতো করতে পারেনি, ক্লায়েন্ট ভুল অ্যাড্রেসে রিকোয়েস্ট করছে, ক্লায়েন্ট ভুল পোর্ট নাম্বারে রিকোয়েস্ট করছে, মানে এটা তো সার্ভারের দোষ না, সার্ভার তো রান করতেছে। কিন্তু তুমি খেয়াল করো না যে সার্ভার এখানে তো রান করার অবস্থায় আছে, তুমি আবার করলে কি সার্ভার রান করে দেবে, তখন সে ইরর দিবে, বলবে যে পোর্ট ইজ অলরেডি ইউজ। এই ইরোডটা মানে হলো তোমার পোর্ট নাম্বারটা অলরেডি কেউ ইউজ করতেছে, দ্যাট মিনস এই সার্ভারটা ইউজ করতেছে। তুমি যদি এখন আবার এই সার্ভারটা রান করতে যাও দেখো যে এই ইরোডটা দিবে, এই যে পোর্ট অলরেডি ইউজ, কারণ কি এই সার্ভারটা অলরেডি কেউ ইউজ করতেছে, মানে এই পোর্ট নাম্বারে 999 পোর্ট নাম্বারে অলরেডি একটা সার্ভার রান করতেছে। একই পোর্টে তুমি মাল্টিপল সার্ভার রান করতে পারবা না, একই পিসির মধ্যে দুজন বলে একই সাথে পোর্ট করা যায়, জাস্ট লাইক এরকম মাল্টিপল ক্লায়েন্ট রিকোয়েস্ট করতে পারবা, এটা হ্যান্ডেল করতে পারবা, ওটা কোনো সমস্যা নেই। বুঝা গেছে? এখন আমি যদি ক্লায়েন্ট রান করি তো ওই ক্ষেত্রে সমস্যাটা কি, যে তুমি এখন দেখতেছো যে এখানে এখন চেক করলো যে এখানে কোনো সার্ভার রান করতেছে না, রান করতেছে তো এটা কি স্টপ বাটন দিয়ে স্টপ করে দাও, অথবা দেখতেছো এখানে এরকম কোনো রানিং সার্ভার নেই, দ্যাট মিনস সিস্টেম থেকে ওই পোর্ট নাম্বারটাকে ক্লোজ করে নেয়। তুমি কি করবা, এই পোর্ট নাম্বারটা চেঞ্জ করে ইউজ করো, অন্য পোর্ট নাম্বার, অনেক পোর্ট নাম্বার তো আছে, লাখ লাখ পোর্ট নাম্বার আছে, ওখান থেকে ইউজ করো। বুঝা গেছে? এখন আমি যদি ক্লায়েন্ট থেকে দেখো আমার সার্ভার কিন্তু ওয়েট করতেছে, কারণ কি সার্ভার এই লাইনে এসে স্টপ হয়ে গেছে, কারণ সে অ্যাকসেপ্ট করার জন্য ওয়েট করতেছে যে একদম ক্লায়েন্ট আমার কাছে আসে কিনা। তো এখন আমি ক্লায়েন্টের কাছে যাই, ক্লায়েন্টটা আমি রান করি, তো এখন করার সাথে সাথে ওয়েলকাম টু মাই সার্ভার, আমি সার্ভার কাছে রিকোয়েস্ট করছে, সে অ্যাকসেপ্ট করছে অ্যান্ড সার্ভার থেকে আমাকে ডাটা পাঠিয়ে দিছে।
আর সার্ভার এখন দেখো শেষ হয়ে গেছে। ঠিক আছে, বুঝা গেছে? এখন নিজের পিসির মধ্যেই করে রাখতে পারো। মনে করো একজনের পিসির মধ্যে ওই আইপি অ্যাড্রেস দিয়ে সার্ভার, একজনের সার্ভার হইলো আরেকজন হলো ক্লায়েন্ট। আমার এখানে তো কোনো আইপি অ্যাড্রেস নাই, তাহলে আমি এখানে থেকে দেখাই দেবো। আগে বলতে আবার সার্ভার অন করে দেখো, একজন হচ্ছে সার্ভার অন করো, আরেকজন হচ্ছে ক্লায়েন্ট অন করে, একই জায়গায় যারা পিসি মধ্যে আছে তারা ইউজ করতে পারবে। ফার্স্টটাকে সার্ভার অন করতে হবে। ফোন নাম্বারটা সেভ করতে হবে। হ্যাঁ, ফোন নাম্বার সার্ভার কে সার্ভার হবে আপনি পাঠাতে ফোন অ্যাড্রেসটা কি সার্ভার কে ওই সার্ভার তো ওয়ান প্রোগ্রামে যেটা সেটা তুমি পাঠাবে ওয়ান ক্লায়েন্টে চেঞ্জ হবে তোমার সার্ভারে কোন কাজ করতে হবে ঠিক আছে জাস্ট তুমি বলে ক্লায়েন্টে কাজ করো তুমি বলবে তোমার সার্ভারে কোন নাই আর তোমার সার্ভারে তুমি ইউজ করতেছ না তুমি ক্লায়েন্ট ইউজ করো তোমার সার্ভার ক্লায়েন্ট রাখছো ভাষায় কোড করবো এই সব জিনিস এগুলো হাতে কলমে শেখানো জিনিস না, এটা অনেক আগে শেখা দিচ্ছে। আচ্ছা, দুজন একটু সার্ভার রান করো। কোনটা সার্ভার রান করছো? না, তুমি সার্ভার তো ক্লায়েন্ট রান করো, সার্ভার রান অফ করে বসে রাখো, ক্লায়েন্ট রান করো, ক্লায়েন্ট রান করো সাথে অ্যাড্রেস ঠিক আছে।
তুমি সার্ভার যদি রান করো ক্লায়েন্ট রান করো আমি ক্লায়েন্ট তাহলে উই রান করবো সার্ভার উই হচ্ছে সার্ভার রান করবো আগে জিনিসটা বুঝতে হবে যে এই হচ্ছে সার্ভার আর উই হচ্ছে আগে সার্ভার একটা অংশ রেখে বসে আছে বাবা বলে দেওয়া শুধু এই রোলগুলো আমার বলা উচিত না তাও তুমি বলে দিতে হবে সার্ভার করো সার্ভার রান করবো আমি সাথে ক্লায়েন্ট তুমি ক্লায়েন্ট রান করবো রাইট ক্লিক করো করতে পারবা ওকে সো এখন ধরো আমি একটু ডেপথের দিকে যাই ধরো আমি ক্লায়েন্ট থেকে একটা স্ট্রিং পাঠাবো সার্ভার ওটাকে আপার কেসে কনভার্ট করবে দেন আমাকে পাঠিয়ে দিবে হলো আপার কেসে কনভার্ট করে তাহলে চিন্তা করো ক্লায়েন্ট থেকে আমি একটা স্ট্রিং পাঠাবো সার্ভার ওটাকে আপার কেসে কনভার্ট করবে দেন আমাকে আবার পাঠিয়ে দিবে ঠিক আছে তাহলে দেখো আমার তাহলে প্রসেসটা কি আমার প্রসেসটা হলো এই পর্যন্ত তো আমার ঠিক আছে সবসময় ঠিক থাকে তাহলে যে আমি আগের যে কোডটা আছে সেই কোডটা আমি ডিলিট করে দিই কারণ আগের কোডটা আমার দরকার নেই এ পর্যন্ত কিন্তু সবসময় সব কিছু ঠিক আছে কানেকশন আমার সব ক্ষেত্রে নিতে হবে সার্ভারের ক্ষেত্রেও এই কোড যে লাইনটা কোড আছে সেই লাইন অফ কোড ডিলিট করে দেব ঠিক আছে এখন আমি স্টেপ বাই স্টেপ আসি আমি ইনপুট নিব ক্লায়েন্টের কাছ থেকে ইনপুট যাবে হচ্ছিল ডাটা যাবে হচ্ছে সার্ভারে একটা স্ট্রিং মানে ক্লায়েন্ট সে ডাটাটা কার কাছ থেকে নেবে ক্লায়েন্টের সামনে যে বসে আছে ইউজার সে তার কাছ থেকে ইনপুট নেওয়া তার কাছ থেকে ইনপুট নেওয়া কি একটা ফাইল থেকে ইনপুট নেওয়া অথবা স্ক্যানার দিয়ে ইনপুট নেওয়া তাহলে আমি ফার্স্ট থেকে স্ক্যানার দিয়ে ইউজার কাছ থেকে ইনপুটটা নিই সো স্ক্যানার এসসি স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট তাহলে দেখো ওই যে আগে আমি আগে যে ইন আউট তৈরি করে রাখছি সেগুলো হচ্ছে সার্ভার থেকে ডাটা না আনা নেওয়ার জন্য আর এই স্ক্যানার হচ্ছিল আমার কনসোল থেকে ডাটা নেওয়ার জন্য দুইটা কিন্তু আলাদা ফুল ভিন্ন কনসেপ্ট একটা হচ্ছিল সার্ভার থেকে ডাটা আনা নেওয়ার জন্য এগুলো হচ্ছিল যে ইন আউট আর স্ক্যানার দিয়ে হচ্ছিল কনসোল থেকে কারণ আমি তো স্ক্যানার দিয়ে ইনপুটটা দিব এটা তো স্ক্যানার দিয়ে দিতে হবে কনসোল থেকে দিতে হবে আফটার দ্যাট তারপর ক্লায়েন্ট সেটা ডাটা পাঠাবে কিন্তু আগে তোমার ইউজার থেকে ইনপুটটা নিতে হবে ধরো ফার্স্টে কমিউনিকেশনটা কিন্তু এরকম ক্লায়েন্ট আছে এখানে ক্লায়েন্ট সার্ভার এখান থেকে হচ্ছে ইউজার ইনপুটটা আগে দিচ্ছে তারপরে ইনপুটটা যাবে হচ্ছে সার্ভার সো তাহলে আমি ক্লায়েন্টের ইনপুটের কাজটা করে নেই তাহলে ক্লায়েন্টের ইনপুটের কাজটা হচ্ছে স্ক্যানার এখন নিল আমি মনে করি একটি স্ট্রিং ইনপুট নিলাম লাইন ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট লাইন এটা হলো ইনপুট হিসাবে নিলাম এটা আসলে এখানে আমি এখানে লিখে দিলাম যে ইউজার ইনপুট ডান ঠিক আছে এভাবে করলে দেখা কাজগুলো অনেক ইজি এভাবে যদি লিখে করো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন জায়গায় তুমি মিসিং করতেছো কোন জায়গায় তোমার মিস হয়ে গেছে লজিক্যাল কোন জায়গায় রয়েছে আমি বলতেছি না এটা সবসময় করতে হবে এটা তুমি যখন আস্তে আস্তে কোড করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন দেখো তুমি মাথায় এটা কোড করতে পারবে তখন দেখবে ক্লায়েন্টের সব কোড করার পরে তুমি সার্ভার কোড করতে পারবে কিন্তু ইনিশিয়ালি তোমার এটার জন্য খুব টাফ হবে সো এটা বেটার হচ্ছিল ফাস্টার হয়েছিল বেটার হচ্ছে এভাবে গ্রাফ রেখে করা আমার কাছে মনে হয় বেটার এখন কি করতে হবে ক্লায়েন্ট থেকে ডাটা পাঠাইতে হবে সো আগে কোড লিখবা তারপর ওখানে আপডেট করবে দেন তাহলে আমি এখানে এখন পাঠাবো কিভাবে আউট ডট প্রিন্ট এলএন লাইন দ্যাট মিন্স আমি এখানে ডাটাটা পাঠাইলাম
সব ক্লায়েন্টকে ডাটা পাঠানো শেষ। এখন সার্ভারে কি করতে হবে? ডাটাটা রিসিভ করতে হবে। কার কাছ থেকে রিসিভ করবে? ক্লায়েন্টের কাছ থেকে। তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ডাটা রিসিভ করে কিভাবে? এখানে যে ইন ডট আছে সেটা দিয়ে রিসিভ করতে হবে। তাহলে ইন ডট রিড লাইন হোম স্ট্রিং এস। তাহলে আমি এখানে এখন যাই, এখানে আমি এখন লিখে দেই get user done। এরপরে কি করতে হবে? ওই ডাটা এনে কিছু প্রসেসিং কাজ করতে হবে, যে আবার যদি কনভার্ট করতে হবে। তাহলে এখন আমার প্রসেসিং কাজ করতে হবে। তো আমি প্রসেসিং করি, এটা কি আবার যদি কনভার্ট করতে হবে এই স্ট্রিংটা, যে স্ট্রিংটা আমি ইনপুট ইউজারের কাছ থেকে নিলাম। সো এবার এখন আমি ইউজার ইনপুটটা চেঞ্জ করি s ইকুয়াল টু s ডট টু আপার কেস। ঠিক আছে? সো এরপর আমি এটা আবার লিখে দিলাম কাজ শেষ। এখন এটা কি করতে হবে? সেভ করতে হবে ক্লায়েন্টের কাছে। তাহলে সেভ করতে কি হবে? আউট ডট প্রিন্ট এলএন। প্রিন্ট ইউজ করা যাবে না, প্রিন্ট এলএন। কারণ প্রিন্ট এলএন ইউজ করলে সে নিউ লাইন পাঠাবে, আর নিউ লাইন পাঠানোর সাথে সাথে যে ফ্ল্যাশ করে দিবে। যে আমরা প্রিন্ট রাইটারের সময় আমরা যে ট্রু ইউজ করছিলাম এর জন্য, যাতে নিউ লাইন দেওয়ার সাথে সাথে সে পাঠায় দেয়। সো এবার এসটা প্রিন্ট করে দিলাম। তাহলে আমি এখন লিখবো হচ্ছিল ডেটা আমার কাছে এখন কি ক্লায়েন্টের কাছে চলে আসছে। এখন আমি হলো ক্লায়েন্টে যে রিড করতে হবে। এখন এখানে কি ডেটা কাজটা হলো ক্লায়েন্ট। ঠিক আছে? এ পর্যন্ত করা হয়েছে। এবার ক্লায়েন্টে যে এই লাইনটার নিচে এখন করতে হবে। তো আমি কি করব? ইন ডট রিড লাইন দিয়ে রিড করে নেব। সো এই যে স্ট্রিং রেজা। ঠিক আছে? সো এখন আমার এখানে চলে আসলো get server response। আমাদের রেসপন্স পাঠাইছে। এখন দেখার জন্য এটা আমরা এস আউট দিয়ে কনসোলে প্রিন্ট করে দিতে পারি। এটা আমাদের জাস্ট দেখার জন্য। এরপরে এখন বাদ বাকি কাজ। এখন আমি যদি সার্ভারটা আগে রান করি, এরপরে ক্লায়েন্ট রান করলাম। যে ক্লায়েন্টও কিন্তু বসে আছে, সার্ভারও বসে আছে। সার্ভার বসে আছে হচ্ছিল ক্লায়েন্টে কিছু ডাটা পাঠাবে, আর ক্লায়েন্ট বসে আছে ইউজার কিছু ডাটা দিবে। তো ইউজার থেকে আমি কিছু ডাটা দিলাম, ধরলাম যে ওপি ল্যাব সেকশন এসই। তো দেখো যে পাঠাইছিল, কিছু ওয়েট করলো, তারপরে রেসপন্সটা ব্যাক করার পরে বুঝে গেছে? জাস্ট ফার্স্টের দিকে 3টা লাইন হলো কানেকশন, নতুন আমরা দিয়েছি। আর এই 3টা লাইন, এই বাফার রিডার, প্রিন্ট রাইটার, এগুলো কাজ কিন্তু আমরা আগে করে আসছি। আমরা স্ক্যানারের সময় করছি, ফাইলের সময় করলাম, আজকে আবার দেখলাম। ঠিক আছে? বুঝা গেছে? আমি কিন্তু টাস্ক দেবো, এরপর আমি কোনো কোশ্চেন ইরোর দেখবো না, সব নিজে সলভ করতে হবে। কীভাবে করতে হবে এটা নিজে। সো আমি ফার্স্ট টাস্কটাকে আমি 2টা সাব টাস্কে ভাগ করে দিচ্ছি। খেয়াল করে শুনতে হবে, এরপর আমি কোনো ক্লারিফিকেশন দেবো না। ফার্স্ট টাস্ক হচ্ছে হলো
যে আমি ইউজার থেকে একটা নাম্বার পাঠাবো, একবার একটা নাম্বার পাঠাবো, সে ওটাকে আইডেন্টিফাই করবে যে এটা কি অড নাকি ইভেন নাম্বার, দ্যাটস ইট। সে আমাকে পাঠিয়ে দেবে, রেসপন্স পাঠিয়ে দেবে একটা টেক্সট, সে আমি পাঠিয়ে দিলে দেখবো যে এটাকে অড নাকি ইভেন। ঠিক আছে? অথবা আরও সহজ ভাষায় কী করি, মানে একটু রিয়েলিস্টিক কী দেয়, অড ইভেন বা ধরো আমি একটা নাম্বারটাকে পাঠাবো, নাম্বারটা সে চেক করে দেখবে যে এটা কি ভ্যালিড নাম্বার নাকি এক্সাম মার্ক। কথা বুঝতে পারছো? মানে এক্সাম মার্কে সে কত মানে পাস করছে না ফেল করছে, এটা আমাকে পাঠিয়ে দেবে। তাহলে ফার্স্ট টাস্কটা কি, যে আমি তাকে একটা ক্লায়েন্ট থেকে একটা নাম্বার পাঠাবো, সে বলবো 80, 90, 30, 10 এরকম একটা নাম্বার পাঠাবো। সে আমাকে পাঠাবে হলো যে সে পাস করছে নাকি ফেল করছে, ঠিক আছে? এটা পাস ধরো 33 অথবা আমাদের 55-এ পাস, সো এটাও চিন্তা করে নিতে হবে যে 55-এ পাস, 55 উপরে যদি হয় তাহলে সে এখান থেকে রেসপন্স পাঠাবে পাস অথবা ফেল। বুঝা গেছে? একটা নাম্বারই পাঠাবো। আচ্ছা, এটা হলো টাস্ক 1। একটা নাম্বার পাঠাবো, সে রেসপন্স পাঠিয়ে দেবে, তারপরে প্রোগ্রাম শেষ। যেমন যে এখানে একটা স্ট্রিং পাঠাচ্ছি, সে ওটাকে রিড করে কিছু একটা রেসপন্স পাঠিয়ে দিয়েছে, আমি ওটা প্রিন্ট করে দিয়েছি। তো সেম টাস্কটাকে কিন্তু মডিফাই করলে হয়ে যাবে, কিন্তু এখানে নাম্বার। তো নাম্বার থেকে কীভাবে করবা, এটা গত ক্লাসে আমি বারবার বলছি, আজকের ক্লাসে আমি রিপিট করবো না কীভাবে। বুঝা গেল? এমনকি একবার এটা ক্লায়েন্ট থেকে ডাটা পাঠালাম, রেসপন্সটা আসলো, প্রিন্ট করে দিলাম, শেষ। একবার হয়ে যেতেছে না? বাট এই কাজটাকে এখন চেঞ্জ করে করতে হবে হলো আমি মাল্টিপলবার পাঠাবো, মানে ইউজার ক্লায়েন্ট থেকে মাল্টিপলবার ডাটা পাঠাবো, সে আমাকে মাল্টিপলবার ডাটা পাঠিয়ে দেবে। মানে প্রোগ্রাম শেষ হবে না, ক্লায়েন্টও শেষ হবে না, সার্ভারও শেষ হবে না। ক্লায়েন্ট সার্ভার শেষ হবে কোন সময়? যখন ক্লায়েন্ট ইনপুট দিবে ইন্ট, মানে আমি যখন ওই যে টাইপ করবো ইন্ট, তখন ক্লায়েন্টও শেষ হয়ে যাবে, সার্ভারও শেষ হবে। কথাটা বোঝা গেছে? আমি এখন যে ইনপুটটা দিতেছি, এই যে দেখো আমি যে সার্ভারটা রান করলাম, আমি মানে রিয়েলিস্টিকভাবে বলি, সার্ভারটা আমি রান করে রাখছি, ক্লায়েন্ট থেকে একটা ডাটা এক্সপেক্ট করতেছে, আমি ক্লায়েন্টটা রান করলাম। এখন দেখো, ধর আমি এখানে 5 মার্ক দিলাম, ঠিক আছে? ধর একটা নাম্বার দিলাম, অথবা সে একটা নাম্বারই দিই, 18 দিলাম। দেওয়ার পরে সে আমার একটা রেসপন্স পাঠিয়ে দিয়েছে, 18 ক্যাপিটাল লেটার তো 18, এটা পাঠাই দিল। তারপরে কি এই কোডটাও শেষ হয়ে যাচ্ছে, সার্ভারও শেষ হয়ে গেছে না? কিন্তু আমাকে এভাবে ক্লায়েন্টের কোডটা লিখতে হবে, এভাবে সার্ভার কোডটা লিখতে হবে যে ক্লায়েন্ট বারবার ইনপুট নেবে, সেই ইনপুটটা পাঠাবে, সার্ভার থেকে আসবে, আবার ক্লায়েন্ট পাঠাবে, আবার সার্ভার রিড করবে, আবার আসবে, যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট ইন টাইপ করতেছে। যখন ক্লায়েন্ট ইন টাইপ করে পাঠাবে, তখনই ক্লায়েন্টও ব্রেক করে দিবে, সার্ভার ব্রেক করবে। এর হলো সেকেন্ড ক্লাস। বুঝা গেছে? ফার্স্ট ক্লাসটা কি? জাস্ট একটা নাম্বার পাঠাবে, একটা নাম্বার সে পাঠায় বলে দিবে, বাট এটা একবারই করলে শেষ হয়ে যেতেছে। এটাকে আমার মাল্টিপল নাম্বার জন্য করতে হবে। দ্যাট মিনস একটা লুপের কনসেপ্ট আনতে হবে, সুদা হিসাব। কন্ডিশনগুলো কি এটা তোমার দিতে হবে। এরা হলো 2টা টাস্ক। আচ্ছা, শেষ হয়নি। আচ্ছা, তোমাদের বাসার জন্য অ্যাসাইনমেন্ট হলো এই টাস্কটাকে একটু কনভার্ট করবো হলো যে আমি 5 পারতাম, আমি একটা নাম্বার ইনপুট তাকে দিব, সেন্ড করবো, সে আমাকে হলো গ্রেডটা পাঠিয়ে দিবে। একটা নাম্বার দিব, এখন তো 5 ফেল ছিল, সে আমি গ্রেড পাঠিয়ে দিবে। আর সেকেন্ড টাস্কটা হলো মানে সেকেন্ড অ্যাসাইনমেন্ট বাসার জন্য, তুমি একটা স্ট্রিং পাঠাবা, সে হলো ক্লায়েন্ট থেকে একটা কিছু লিখে পাঠাবা, সার্ভারে ওইটা একটা টেক্সট ফাইলে সেভ করে রাখবে। ওই যে নোট ডট টি একটা টিএক্সটি তোমার করছিলাম না ওই যে আগের ক্লাসে, যে আমি কোনো কিছু মানে ওটা অ্যাসাইনমেন্ট হিসাবে দেওয়া ছিল, আজকে দেখা যাবে। ওই যে আমি হলো কিছু লিখবো, সেভ করবো, ওইটা হলো ফাইলের মধ্যে সেভ হয়ে থাকবে, ওই যে অ্যাপের মধ্যে ওপেন করতে হবে। এই কাজটা হলো ক্লায়েন্ট সার্ভারে করতে হবে। আমি ক্লায়েন্ট থেকে কিছু ডাটা লিখে পাঠাবো, সার্ভার হলো ওইটা ডাটা সেভ করে দেবে। ধর চিন্তা করবা সার্ভারের কাছে ফাইল আছে, আমার কাছে নেই, সার্ভার ওটা ফাইলের মধ্যে লিখে রাখবে, ঠিক আছে? আমি এখান থেকে কোনো টেক্সট পাঠাবো, সার্ভার লিখে পাঠাবো, লিখে রাখবে। সেম এটাতেও ইন না পাওয়া পর্যন্ত লিখে রাখবে। সো সেম জিনিস, ইন্ট সামথিং কিছু x0 যেটা ইচ্ছা, একটা কিওয়ার্ড পাইলে সে হলো, ঠিক আছে? তাহলে 2টা টাস্ক, 2টা অ্যাসাইনমেন্ট, 2টা টাস্ক লেখানি। এটা আমি মার্কিং নেক্সট ক্লাস করব না। ভিডিওতে হবে না, ভিডিওর মধ্যে রেকর্ড হয়ে গেছে না।
এটাই মানে